সবাই জয় একটু বেশি বেশি বলতেছে। আমি এরকম কিছু না, এই যে উৎসবে দেখতেছেন আমি কিছুই না, আমি সাধারণ ভাষায় বসা, উৎসব এমনি হইতেছে, তার কাজ তিনি করান। আর যারা করতেছে, এবার আচার্যদেব আমাকে বললেন যারা প্রোগ্রাম উৎসব করে যারা সামনে থাকে কিছু দেখাইবার লাগে, আমি এরকম দেখাইবার লাগে সামনে আছি, কিন্তু পিছনে বহু মানুষের কাজ করে যারা দেখতে পায়নি। আমরা রাত দিন কাজ করছে, তারা আমরা চোখের সামনে আসে না, তারা সাদা ড্রেসও পড়ছে না তারা, কিন্তু তারা অক্লান্ত পরিশ্রমের এই উৎসবের, এই যে একটা উৎসব দেখতেছেন, এইরকম ছেলেরা, দাদারা, মায়েরা সবাই বহুত মানুষ আছে যারা সামনে আসে না। তাদেরকে সবাইকে আমি জানি পরমপিতা তাদের মঙ্গল করুক। আর সবের প্রচেষ্টা এই উৎসবের, এই যে উৎসবটা সুন্দর হইতেছে, সবের প্রচেষ্টাই, একজনের দ্বারা সম্ভব না। বহু মানুষ, দাদারা, মায়েরা সবাই চেষ্টা করেছেন দেখে এই উৎসবের এত সুন্দর হয়েছে। যাই হোক, দাদা বলছেন ধর্মসভা না, ওই 10 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট করে গানের মধ্যে মধ্যে আলোচনা হইব। আচ্ছা, যদি কইয়া দিচ্ছেন আপনাদের, আমি একটা দুটা গল্প করিয়েই শেষ করবো, কেন আমার পরেও আর বহু কয়েকজন আছেন কথা কইবেন। আমি এবার দেওঘর গেছিলাম, আচার্যদেবের বন্ধুবর জন্টুদা করে, আপনারা সবাই জানেন, দাদার সাথে বড় হয়েছেন, দাদার সময় বসে দাদার লোকে চলেন। জন্টুদা আমার সাথে এবার ট্রেনে একসাথে আমরা আইছি। তা আমি জন্টুদাকে বললাম, দাদার লোকে একসাথে বড় হয়েছেন, আপনি দাদার কথা কিছু কর না। জন্টুদা একটা গল্প কইলো, আমি একটা কথা কই, বলে আমরা একসাথে বাবাইদা, যখন বাবাইদা ছিলেন মানে আচার্য হইছেন না, তখন আমরা একটা জায়গায় দীক্ষার কাজে গেছি, নদিয়া ডিস্ট্রিক্টে একটা গ্রামে। দীক্ষার কাজ চলিয়া, মানে দীক্ষার কাজ শেষ হয়েছে পরে তারা যখন বাইরে দিতেছেন, তখন বাবাই দাদা ওই গ্রামেরই এক ছেলেটাকে হঠাৎ করে একটা ছেলেরা ডাকলেন, ডাকে কাঁধে কানে কানে কি জানে ছেলেটাকে বললেন, ওটা আর কেউ শুনলো না। জন্টুদা ছেলেটাকে জিগাইলো, তোমার কি কইছেন? জন্টুদার ছেলেটা জন্টুদার বললো, দাদা বলছে কাউকে বলবো না। দাদা আবার জন্টুদাকে বললেন যে ওই ছেলেটার নাম্বার নিয়ে রাখেন। গল্প শেষ, দাদা দেওঘর চলে আসলেন। 7 দিন পরে দাদা, বাবাই দাদা জন্টুদাকে বললেন, ওই ছেলেটার নাম্বার আনছিলেন, ওই ছেলেটাকে একটু ফোন করেন তো, আমি যে কাজটা দিয়েছিলাম কাজটা হয়েছে কি না জানেন। জন্টুদা ফোন করলেন, দাদা যে বাবাই দাদা যে কাজটা আপনারা দিয়েছিলেন কাজটা হয়েছে কি না, যে এটা দাদা খোঁজখবর নিচ্ছেন। দাদা বললো আজকেই কাজটা শেষ হয়েছে, কিন্তু জন্টুদা কি কাজ জন্টুদা কিন্তু জানে না। জন্টুদার ভিতরে একটা আকুতি, যে কি কাজ, এমন কাজ যেটা আমি জানলাম না। কয়েক বছর পর ওই গ্রামেই আবার জন্টুদা দ্বারা একটা দীক্ষার কাজে গেছে, তখন জন্টুদা ছেলেটাকে তুকাইয়া খোঁজখবর নিয়ে ছেলেটার লগে কথা কইছে। জন্টুদা যে এমন কিতা দাদার লগে কথা হয়েছে আমি যেটা জানলাম না, কি ব্যাপার বলো তো। তখন ছেলেটা বললো, যেখানে বাবাইদার যে সময় বাইরে দিয়েছেন মন্দির থেকে, যে জায়গায় দাঁড়াইছেন আমার লোক কথা কইছেন, এই জায়গাটার মধ্যে দাদা কইছেন যে আমি যে জায়গায় দাঁড়াইয়া আছি এই জায়গাটার মধ্যে তুমি চিহ্ন দিয়ে রাখো, এই জায়গাটার মধ্যে একটা বুদ্ধিস্ট মানুষ একটা বউ আগে মারা গেছে, এটার এখানে কবর দেওয়া হয়েছে, এখানে সমাধি করা হয়েছে। এই জায়গাটার থেকে এই বুদ্ধিস্ট মানুষের অমুক দিন, অমাবস্যার দিন অমুক দিন ওটাকে গাতা করিয়া তুলিয়া শ্মশানের অমুক জায়গায় তুমি মালটারে তুলিয়া নিয়ে রাখতে লাগবে, তুমি পারবা কিনা? ছেলেটা বলে আগে পারবো, অমুক দিন অমুক সময়। ছেলেটা আগে পারবো, কিন্তু কাউকে বলবে না। ওই ছেলেটা কাজ যেদিন করছে সেদিনই বাবাই দাদা ওই জন্টুদাকে কইছেন যে খবর নেন যে ছেলেটা কাজ করছে কিনা। তখন জন্টুদা কইল যে কোন যুগ বুদ্ধিস্ট মানুষকে মারা গেছে এই মন্দিরের নিচে, মন্দিরের বাউন্ডারির ভিতরে মানে সমাধি হয়েছে, দাদা কেমনে জানলেন? ওর আপনারা, আমি চিন্তা করলাম যে এটা কিতাবে জন্টুদা বলে আমার লগে চলেন, আমার বন্ধু দাদা, আমরা একসাথে বড় হয়েছি, কিন্তু তিনি খেয়ে ওর আপনারা চিন্তা করে দেখেন, বুদ্ধিস্ট মানুষ কবে মারা গেছে, দাদাই কেন কেমনে জানলেন? তারপর ওইটা তোলার ঘটনা একটা আছে, ওই যেদিন মানুষটা গাতা করে তুলতে গেছে সেদিন তার সাথে একটা মানুষের ঠেলাওয়ালা একটা আনছিল, যে ওই ঠেলা দিয়ে মালটারে নিয়ে শ্মশানে নিয়ে যে আরেকটা ট্রান্সফার করবো তার লেগে ছেলেরা নিয়ে গেছে। ছেলেটা গাতা করে সময় আড্ডি বেরিয়েছে, তখন এই মানুষটা দৌড়াইয়া গেছে, গিয়ে হেড তোল থেকে দেখছে না, কিন্তু সব হাড্ডি উঠি সব একটা মানুষে কে নিচে নিয়ে ঠেলা ভর্তি করে রাখছে, উঠিয়ে দেখে কেউ নাই। তখন ভাবছে ডাকতে ডাকতে ঠেলাওয়ালা নাই, হ্যাঁ নিজে নিজে নিয়ে শ্মশানে নিয়ে এটারে
মাটির তলে দিয়া সব রেডি করিয়া দেওয়ার পরে পরের দিন ছেলেটারে জিগাইলো যে তুই হঠাৎ করে কই গেলে, কই আমি তো লগে লগেই গেছি গে, আমি তো তুমি গাতা করছো যে সময় তখনই আমি ডরাই গেছি গে। তারপরে চিন্তা করলো এই মানুষ এই যে মালটাই আমি দিলাম তোলতে খেয়ে লইলো, এটা আজ পর্যন্ত উত্তর জানছে না। তখন বুঝো না আচার্যদেব কে, কারে আমরা ধরছি। এত কিচ্ছু যত কিচ্ছু দেখতেছেন তার একটা কথাই, আমরা কারে ধরছি আমরা কেউ অনুভব করতে পারি না। আমরা সাধারণত ধরছি ইষ্টবিধি করি পাঠাইলাম গদবান্ধা চলতেছি, কিন্তু তিনি যে কে, এই যুগের তিনি যে নারায়ণ, আমরা কি সবে অনুভব করতে পারি? এই যে আমার সামনে বসা আচার্যদেব, তিনি যে এই যুগের নারায়ণ। আমরা দেওঘর যাই, গেলাম প্রণাম করলাম, চা চপ খাইলাম, আই গেলাম, গল্প শেষ, আওয়ার পরেই শেষ। কিন্তু তিনি যে নারায়ণ এই যুগে লীলা করতেছেন, ঠাকুর তার মধ্যে লীলা করতেছেন, আমরা কতটুকু নিজেদের নিজে চিন্তা করে বুকে হাত দিয়ে কইতে পারি যে তিনি যে নারায়ণ, তিনি যে এই যুগের শ্রীকৃষ্ণ। আমি অনুভব বুকে হাত দিয়ে কইতে পারবো যে তিনি এই যুগের শ্রীকৃষ্ণ। এই ঘটনায় আমরা বুঝলাম কি কোন যুগে মাটির তলে মানুষটা পুতা তিনি কেমনে জানলেন। এই হলো আমার শ্রী আচার্যদেব। কয়েক লক্ষ ঘটনা আছে, আমি তার কথা কথা কইতে কইতে শেষ হইতে, এত তার দয়া আছে। আমার জীবনে বহু ঘটনা আছে, এটা কইয়া শেষ হইতো না। অবিন্দার কথা কই, একটা মা অবিন্দার কাছে গেছে, তার মেয়ের বিয়া হইতেছে না। বলছে আমি বহু চেষ্টা করছি, মেয়ে বিয়া দিতে পারতেছি না। দাদারে কইতেছে, অবিন্দাস 2-3 বার শোনার পরে বললেন আপনার মেয়ে তো বিয়া হয়ে গেছে। মাটা বলে দাদা আমার মেয়ে তো আমার সাথেই আছে, বিয়া কোনদিন হইলো? বলে আমার মেয়েরে নিয়ে আসেন আমার সামনে। বীরের মধ্যে মেটারে নিয়ে আসছে দাদার সামনে। মেটারের কাছে তুই কোর্ট ম্যারিজ লুকাইয়া করছস না, তুই কোর্ট ম্যারিজ তোর কাগজ, তোর ব্যাগেই তো কোর্ট ম্যারিজের কাগজ আছে, তোর মারে না কইয়া বিয়া করছস না। তোর মেয়েটাই বাবাই অবিন দাদার সামনে মার পাওয়া পুরো প্রণাম করছে, দাদা মা আমি ভুল করে বিয়া করছি, কেউরে কইছি না। ওন অবিন্দা কেমনে জানলে মেয়েটার বিয়া হয়ে গেছে? তখন আপনি কই অবিন্দাকে, সিসি বাবাই দাদা ও আচার্যদেবকে। তখন আমরা অনুভূতির ব্যাপার, বুঝার ব্যাপার, আমি কারে ধরছি। আমি এখানে যারা যারা উপস্থিত আছে আমি সুদ্ধা, আমরা কেউ কিন্তু বুঝি না যে তিনি যে এই যুগে লীলা করে যেতে গেছেন গিয়া। বহুত মানুষ আমরা দেহগরই গেছি না, দেহগর তারা গেছি না তো ঠিক আছে, গেছি যারা তারাও কতটুকু আমরা তাদের সম্বন্ধে অনুভব করি আমি নিজেই বুঝি না। আমি একবার চিন্তা করি যে আমরা তো যাই আর আই, তিনি যে নারায়ণ আমরা কতটুকু কয়জনে বিশ্বাস করি। শ্রীকৃষ্ণ যে সময় আইসন কেউ বিশ্বাস করছে না, শ্রীকৃষ্ণ লীলা করে গেছেন গিয়া, তারপরে আমরা শ্রীকৃষ্ণের পূজা করি। তখন শ্রীকৃষ্ণ পূজা করতে করতে শ্রীকৃষ্ণ গিয়া শেষ, যুগ শেষ হয়ে গেছে। রামকৃষ্ণদেব যে সময় আইসন রামকৃষ্ণ দেবের পূজা কেউ করছে না, পাগল ঠাকুর হয়ে খেদাই দিছে, সবার ঢুকতে দিছে না, মানুষের বইতে দিছে না, পাগল ঠাকুর হয়ে খেদাই। যখন রামকৃষ্ণ ঠাকুর মানুষের পূজা করে তিনি শেষ। তখন ঠাকুর আইসন, ঠাকুরে কেউ চিনেন না। যেদিন শেষ হয়ে যাইব তখন মানুষ চিন্তা করবো কিতা খুয়াইলাম, ঠাকুরে তো গেলা গিয়া। এই হলো আমরা করছি, আমরা মানুষের এই হলো কারবার। আমরা মানুষের থাকতে বুঝি না, তার থাকতে তাদের মর্যাদা দেই না। এখন আমরা বুঝতেছি না তিনি যে নারায়ণ, তিনি এই যুগে লীলা করে এইটাকে আমরা অনুভব করতে পারতেছি না। অবিন দাদাকে, আচার্যদেবকে আমরা চিন্তাই করতে পারছি। সাধারণ মানুষ যাইরাম আর আইরাম ভাবছি আছে, দীক্ষা লইছি সাধারণভাবে চলে, ঠিক আছে, এর উপরে আমরা চিন্তাই করতে পারছি না। তিনি যে সব সুপ্রিম পাওয়ার তার কাছে আছে, তিনি 100% তারা যদি মন দিয়ে ভালোবাসে, তিনি যা চাইবেন আমি যা চাইবো তাই পাইব। কিন্তু তুমি আমারে ভালোবাসো, সর্বাগ্রে ভালোবাসো, 100% ভালোবাসো, তাইলে তুমি বুঝতে পারবে আমি যে কে। আমি ভালোবাসতেই পারি না, আমার একটু যদি বেড়াচারা লাগে তখনই আমার মনে হয় আরেক কারণে কোনোখানো জায়গা, কোনোখানো যদি কবস্থাপিস করা যায়, কোনোখানো নিয়ে আরেক কারণ জায়গা তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। এই নমুনা আমরা চিন্তাধারা, বিশ্বাস করতে বিশ্বাস নাই, বিশ্বাস নাই। মানুষের কবজ লাগায়, তাবিজ লাগায়, হাঙ্কি লাগায়, তার বিশ্বাস তিনি সুপ্রিম, তিনি এই জগতের সবকিছু তার আধিপত্য, তার আদেশ ছাড়া পাতাও লড়ে না, তার চিন্তা ছাড়া পাতাও লড়ে না। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করে দেখো সব হয়, তার ইচ্ছেই সব হয়। প্রভু তুমি তো আসো, আর চিন্তা কিতা। এরকম যদি মেন্টালিটি থাকে সব কিছু, জীবনের সংসার সব কিছু তাই। কারণ তুমি আমার চিন্তা করো, তোমার চিন্তা আমি করো। কয়জন মানুষ আমরা চিন্তা করি, সকাল থেকে নিজের চিন্তা শুরু হয়ে যায় একবার, কেমনে আমি ব্যবসা করতাম, কেমনে পয়সা কামাইতাম, কারে টুপি পরাইতাম, এই নোংরার চিন্তা। কিন্তু তুমি আমার চিন্তা সকাল থেকে করো, আমি তোমার চিন্তা করো। তুমি কিরকম বালা থাকতায়, কিরকম সুস্থ থাকায়। মান সম্মান পাওয়ার লাগে মানুষের বুদ্ধি করে, মান সম্মানে কিরকম পাওয়া যায় মানুষের বুদ্ধি করে। কারণ তুমি আমার চিন্তা করো, মান সম্মান অর্থ মান যশ সব আমি দিব, তুমি আমার চিন্তা করো। আমরা সব উল্টা চলি, তার লাগে কি হয় আমরা খালি বুদ্ধি করি। তুমি কোনো বুদ্ধি, তুমি আমার বুদ্ধি চলো, আমার চিন্তা করো। দেওঘর গেলে আচার্য সারাক্ষণ আমরা চিন্তা করি, সারাক্ষণ আমরা কেমনে বালা চলতাম,
আমরা কেমনি সুস্থ থাকতাম, আমরা কেমনি পালা চলতাম তার চিন্তা করুন। আমরা চলি উল্টা চিন্তায়। একটা ছেলে, আমি দাদার সামনে বসা, এই আমার ছোট ভাই অনেকের মতন বয়স হইব, 24-25 বছর হইব বা 30 বছর হইব বয়স, ছেলেটার বয়স। ছেলেটা দাদার সামনে বসে একটা দাদার কাছে নিবেদন করতেছে যে ধানের ব্যবসা করে। বর্তমানের ছেলেটা এক গাড়ি তার ধানের ক্যাপিটাল, ধান কিনে আর ওই ধানটা মিলে বিক্রি করিয়া আবার পয়সা আনে, আবার কিনে আবার বিক্রি করে, এইরকম তার পরিস্থিতি। এক গাড়ি ধানের তার ক্যাপিটাল। একবার কি তা হচ্ছে, ধানটা কিনিয়া গাড়ি দিয়ে পাঠাইতে সময় বৃষ্টি ধানটা ভিজে গেছে। মিলে যাওয়ার পরে ধানটার মিলের মালিকে নিতেছে না, ধানটা রিজেক্ট করিয়া পয়সা দিতেছে না ছেলেটারে। বহুত কাকুতি মিনিত করছে যে কিছু পয়সা, অর্ধেক পয়সা আমরা দিয়া দেন মিলের মালিক ম্যানেজারে, যে অর্ধেক পয়সা দিলেও আমি কোনো মতে চলতে পারবো। ছেলেরা বলছে না, পুরা দাম রিজেক্ট, তুমি নিয়ে যাও। বহুত দিন রিকোয়েস্ট করার পরে এর এক দাম দেয়, চিন্তা করছে যে আমার তো আচার্যদেব আছেন। ছেলেটা দেওগড় গেছে, সুদার দেওগড় গেছে গিয়ে ওই দাদার কাছে নিবেদন করে। দাদা ছেলেটা কইতেছে যে দাদাই দানের খবর দিয়ে দাদাই কিতা করতাম। ছেলেটা বলছে না, দাদার কাছে পৌঁছাইলে, খবর পৌঁছাইলে আমার সমাধান হয়ে যাবে, আমার বিশ্বাস। তখন ওই দাদায় আচার্যদেবের কইতেছে, দাদা ওই ছেলেটা এই ঘটনা কইতেছে। তখন দাদা হাসলেন যে আমারে কইলেই সমাধান হয়ে যাব। হ্যাঁ কইতেছে, ছেলেটা কইতেছে যে দাদা আপনি শুনলে আমার সমাধান হয়ে যাব। তখন দাদা হাসতেছেন, বলছেন ঠিক আছে তুমি পিছন দিকে আও। বকুনিদার সামনে আছেন, বকুনিদা বলছে ছেলেটার মিলের ম্যানেজার নাম্বারটা নিন, নিয়ে কথা বলে দেখেন তো কি ব্যাপার। বিশ্বাস করতে না, ছেলেটা সামনে থেকে পিছন দিয়ে খালি ঘুরিয়া গেছে। বকুনিদা গেছে, ছেলেটারে বলছে যে মিলের মালিকের নাম্বারটা লাগাও তুমি, আমি কথা কইনি। ছেলেটা খালি ফোন লাগাইছে, লাগানোর পরেই মিলের মালিকে কইতেছে, ম্যানেজার কইছে তোমারে আমি ফোন করলাম না রে বা, তোমার পয়সা মালিকে কোন দেওয়ার লাগিয়া। 5 মিনিট চিন্তা করেন। হ্যাঁ আচার্য খালি নিবেদন করছে আর ঘুরিয়া যাইতে পারছে না পিছন দিকে। মিলের ম্যানেজারে কইছে যে তোমার মালিকে কইছে আমি তোমারে ফোন করতাম পয়সাটা দেওয়ার লাগে, তুমি তাড়াতাড়ি আমরা না আইতাই। বকুনিদা এই দাদারে কই, আমি দাদার সঙ্গে বসে, বকুনিদা দাদারে কই দাদা আমার কথা কইতে লাগছে না, আমি গিয়ে খালি ফোন ধরতে লাগছে না, হেরেই মালিকে ঘর উল্টা পয়সাটা নিয়ে যাওয়া হইয়া যত করে সমাধান। হের বিশ্বাস প্রভুরে কইলেই আমার সমাধান হয়ে যাব, এই হলো বিশ্বাস। তো বিশ্বাসের সব হয়, আমার বিশ্বাস যদি থাকে আমি সব পাইব। আমার মুদ্রা কথা হইলো এখানে যারা যারা আমরা উপস্থিত আছি, যারা সৎসঙ্গে যারা যারা উপস্থিত 100% তারা বিশ্বাস করতে লাগবে। দেওগড় যাইতে লাগবো, দেওগড় গিয়ে তারা বিশ্বাস করতে লাগবো, তার দর্শন করতে লাগবো, তার দর্শনে সব গ্রহ দোষ কাটি যায়। এই যে তিনি চতুর্দিকে চায় নাম্বার দিকে এমনি এমনি করে দাদা দেখবা, চতুর্দিকে এমনি এমনি চাইন খালি, যতদিকে তার জুতি পড়ে সবের মঙ্গল হয়, 100% গ্যারেন্টি। তার জুতি যতদিকে তার জুতি যায় ততদিকে মঙ্গল হয়। আমরা প্রথম যখন 2016 আইসন, আজকের দিন আর রাত দাদা যেদিন পাড়া মারছেন উদানবাসীর মঙ্গল হয়েছে, আস্থা সৎসঙ্গ জগতের মঙ্গল হয়েছে, আমি বিশ্বাস করি সবের উন্নতি হয়েছে যেদিন তাই এখানে পাড়া মারছেন। 2016 প্রথম আচার্য যদি আমরা এখানে হয়েছে, আমি জানি সবের মঙ্গল হয়েছে। তিনি জীবন্ত ভগবান, যে জায়গায় তার চরণদুলি পড়ব সবাই মঙ্গল হইব। এটার লেগে তার সাধনা করলে, তার নাম ধ্যান করলে, তার চিন্তা করলে, চলনে মননে সব সময় তো তার চিন্তা করি, আমার চিন্তা তার করবাই করবো। আমি বিপদে পড়তামও না, বিপদে পড়বার আগে তাই না আমার রাস্তা দেখাইবে। দুইটা রাস্তা আছে, কোন দিকে যাইতে আপনি তাই কেমনি বুঝবা, তাই জানেন যে কোন দিকে গেলে আমার মঙ্গল হইব। আমি বিশ্বাস করি তারে আমরা 100% যাতে ভালোবাসতে পারি, মন প্রাণ দিয়ে তারা যাতে আমি অনুভব করতে পারি যে প্রভু তুমি তো আসো আমার এই যুগে, তুমি নারায়ণ, তোমার আমি দর্শি, এমনভাবে দর্শি যাতে আমার পিছলাই যেতে পারো না। শক্ত হাতে তারা আমরা যাতে সবাই ধরতে পারি, যে আনন্দ আমি পাইতেছি আমরা যাতে সবাই এই আনন্দ পাই। আমি রাজার মতো আছি, আমি আবুদেব না জোর বলাই কইতেছি, আমি যেরকম আনন্দে আছি ঠাকুর দরিয়া, আমরা যাতে সবাই এরকম থাকতে পারি, একটু জোর গলায় হতে পারি আমি পরম পিতার সন্তান, তারে দরিয়া আমরা আনন্দ আছি, সবাই তার কথা কইতে পারি, সবাই যাতে তার জায়গা নিতে পারি, দীক্ষা লইয়াও যাতে আমরা বুঝতে পারি না যে আমি কারে ধরছি। আজকে বহুত মানুষে কয় তোমরা খালি জোর করো ঠাকুরের কথা। আমি হাঁটতে বইতে চিন্তা করি, একটা মানুষে পাইলে কই, আমার দোকানে কাস্টমার এলে কই তুমি কই থেকে আইছো বা ঠাকুরের দিকে নিছো নি, ঠাকুরের চিনছো নি, ওই যখন ঠাকুরের ফটো চিনোনি দান্ডে দেখছি দাদা, আমি তো দীক্ষা নিছি না, দেখিও কোনোদিন চিন্তা করিও, দীক্ষা লইলে কই ইষ্টবিধি করলে আমার চিন্তা করি যে তার কথা, তাই বলি তুমি আমার চিন্তা করো। আমার দোকানে কাস্টমার গড়ো আইয়া আমার ডাক দেয়, আপনি কই দাদা মন্দিরে আইন, আমি একটা অর্ডার দিতাম। আমি বিশ্বাস করি যে তার দান্দায় থাকলে আমার দোকান এমনিই চলবো। আমরা যে সবাই চিন্তা করি যে প্রভু তুমি তো আসো, আমার চাকরি ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা সব ভালো থাকবো যদি আমি তারে
আঁকড়ে ধরতে পারে। আমি বেশি কিছু, আমি ছোটো মানুষ, আমার থেকে বহু বিজ্ঞ মানুষ এখানে আছে। একমাত্র বইপত্র পড়া যায়, বহু জ্ঞান করা যায় বইপত্র পড়িয়া, কিন্তু ভিতরে যদি প্রেম না থাকে কিচ্ছু হইতো না। এক নম্বর কথা হলো তারে ভালোবাসা, প্রেম। ঠাকুর এক জায়গায় বইয়া বিশ্ব জয় করছেন খালি ভালোবাসা দিয়া। আমি বিশ্বাস করি ভালোবাসায় জগৎ জয় করা যায়। আমরা যদি ভালোবাসা করতে পারি তারে ভালোবাসলে আমি আমার মা বউ বাচ্চা সবরে ভালোবাসতে পারবো। আলাদা করে ভালোবাসা শিখতে লাগতো না। যদি আমি তারে ভালোবাসতে পারি, মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, আমি জগৎরে ভালোবাসতে পারবো। চোখ নির্মল হয়ে যাবে, আমার ভালোবাসা খালি ভালোবাসাই মনে হইব, চারিদিকে তারই মনে হয় ভালোবাসতে। আমার এখানেই কথা শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকুন। আর আমার যে বক্তব্যটার উদ্দেশ্য হলো আমি তারে যাতে বুঝতে পারি তিনি যে আমার এই যুগের নারায়ণ, তারে যাতে আমি আঁকড়াইয়া ধরতে পারি, সর্ববস্থায় তার চিন্তা করতে পারি, চলা বলায় হাঁটায় কায়দায় সবসময় তারা যেন ভাবতে পারি। আর আমরা যারা দেওঘর যারা গেছি না, দেওঘর যাইতে পারি, তার তিনি যে নিত্য লীলা করতেছেন, তার যে নিত্য লীলা চলেন, লক্ষ লক্ষ ঘটনা নিত্য চলেন, সকাল থেকে রায় অবধি তাই যে মানুষের লীলা করতেছে, এটা যদি আমি অনুভব করতে পারি না, তো আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। এই জীবন আইয়া যে দর্শনই করলাম না, তার চিন্তাই করলাম না। আমি বিশ্বাস করি আপনারা যারা যারা দেওঘর গেছেন না, দেওঘর যাই। আর দেওঘর যারা গেছিও অনুভব করতে পারি না, তিনি যে প্রভু, বিশ্বাস করে দেখুন, স্যালেন্ডার করুন, 100% স্যালেন্ডার করুন, দেখুন আপনার ফল পাইন কিনা। আমি এক নম্বর মানুষই কেন, একটা দিনে হেলার পাত্র আসলাম, মানে কিরা যেরকম মাকড়ের মানে পায়খানার কিরা, যে এই কিরার মতন আমি আসলাম, হেলার পাত্র আসলাম। আজকে আপনার সামনে কথা কইতেছি, এত যোগ্য এই জায়গা দাইতে পারছি তার দয়ায়। এই কিরার থেকে আজকে এই জায়গা ঠাকুর আমার আঞ্চল, তার দয়ায়। ওই যে কইতেছে জয়ে কইতেছে আমি একটু বেগ ভারও ভাবি না আমার দ্বারা হয়েছে, আমি ভাবি যে তিনি রেডি করে রাখছেন সব কিছু, তার ইচ্ছাই সব হয়েছে। এখানে যারা যারা পিছন থেকে কাজ করছে কেউ কিন্তু দেখেন না, আমি বক্তব্য ভাবছি আমি একলা করছি, এরকম কিছু না। এখানে বহু ছেলেরা আছে, আপনার চিন্তা করতে পারতেন না। 100 ছেলে আছে, কালকে রাত্রে 100 ছেলেরা দিন রাত, কালকে পরশু তরশু 3-4 দিন রাত জাগে তারা কাজ করে, লাইটিং দেখা, ফুল দেখা, সব আমরা ছেলেরা করছে, কিন্তু তারা সবাই সামনে আইতেছে না। ঠাকুর ঠিক দেখতেছেন কে কিতা করতেছে, তার লেগে আমি ঠাকুরে কইতেছি। আচ্ছা, যদি গোবিন্দার কইছি, তারা আমরা উদাহরণবন্ধে যারা যারা ছেলেরা ইনভলভ আছে, যারা যারা আমরা অর্ঘ দিয়ে আমরা সাহায্য করছি, সবার যাতে মঙ্গল হয়, আমি ঠাকুর কাছে মন প্রাণ দিয়া কিরম কইতাম, ঠাকুর এমনিই মঙ্গল করবো। এটা সবাই জানুন, অর্ঘ দিলে, অর্ঘ যারা দিছেন, শ্রমদান করছেন, সবের মঙ্গল হইব। আমি 100% গ্যারান্টি। সবাই ভালো থাকেন, পরম পিতার কাছে এইটাই আমার প্রার্থনা। জয় গুরু।